সো তাহলে এখানের মধ্যে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি। আজকে আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের ও লেভেলস এ যে মোমেন্ট পড়ছিলাম না, ও লেভেলস এরই বলতে গেলে মোমেন্টস এর একটা রিভিশন হবে, বিকজ এএস এর ইউনিট 1 এ যে মোমেন্ট অ্যাড করা আছে দ্যাট ইজ বেসিক্যালি দা ও লেভেলস মোমেন্ট, এন্ড ওই জিনিসটাই আমরা এখানের মধ্যে একটা রিক্যাপ করায় দিব। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা আমরা দেখি। ফার্স্ট অফ অল, মোমেন্ট কি জিনিস, যে একটা তো হলো তোমার মোমেন্ট কি করবে, when an object is free to rotate about a point, কোন পয়েন্ট, যে যেই পয়েন্টে মনে করো কোন একটা এমন সার্টেন পয়েন্ট আছে যেটার অ্যাবাউটে সে কি করতে পারবে, এরকম অসিলেট করতে পারবে। লাইক আমি এমন একটা ইয়ে দিলাম, তো এখন এখানের মধ্যে আমি এখানে স্কেলটাকে ধরে আছি, যে এখানে আমার থাম্ব দিয়ে আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি স্কেলটাকে ধরে আছি। এখন আমি যদি এখানে স্কেলটাকে রিলিজ করে দেই, স্কেলটা কি করতে পারতেছে, এই ফিক্সড পয়েন্টটাকে রেখে এই ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে সে এরকম রোটেট করতে পারতেছে। এই জিনিসগুলা তোমরা কিন্তু ম্যাট্রিক্সে পড়ে আসছো, ম্যাট্রিক্সে পড়ছো না রোটেশন? হ্যাঁ এসাস, ভাই ম্যাথস বি এর ম্যাট্রিক্সে রোটেশন পড়ছো না, যে একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে, একটা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে কি করতে পারতেছে, একটা অবজেক্ট এরকম রোটেট করতে পারে, তাই না? তো তোমরা এরকম রোটেশনাল মোশন বুঝতেছো ব্যাপারটা, তাহলে কি হবে, যদি একটা অবজেক্ট এরকম ফ্রি টু রোটেট থাকে একটা সার্টেন পয়েন্টের অ্যাবাউটে, যে when an object is free to rotate about a point, when a force is applied, সে কি করতে পারবে, when a force is applied it will rotate according to the direction of the force, সো ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম। আচ্ছা সাজিদ আসছে, ওকে। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে মোমেন্ট ইকুয়ালস টু ব্যাপারটা কি, যে এখানে সাপোজ তোমাদের স্টুডেন্ট বুকে, আমরা একটু পরে দেখবো যে স্টুডেন্ট বুকে ব্যাপারটা কি লেখা। অলরাইট, এখানের মধ্যে দেখো যে ফার্স্টে মনে করে স্কেলটাকে আমি এই পয়েন্টে ফিক্স করে রাখছি। এখন আমি যদি এটাকে মুভ করতে না দেই, যে এই পয়েন্টের অ্যাবাউটে রোটেট করতে না দেই, সো তাহলে আমি যদি এরকম ধরো এখানে বড় স্কেলটা নিই, ওকে, সো তাহলে এটা হলো হাফ মিটার রুল। ওকে, সো এটা হলো হাফ মিটার রুল। সো এখন আমি কি করলাম, এই পয়েন্টে এই মিটার রুলটাকে ফিক্স রাখছি। এখন আমি যদি এই দিক থেকে একটা ডাউনওয়ার্ড ফোর্স দেই, দেখো সে কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে যাইতেছে না, সে কি হইতেছে, একটু বেন্ড হয়ে যাইতেছে। খেয়াল করছো যে আমি এরকম ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করলে পরে সে কি হয়ে যায়, অল্প একটু এমন বেন্ড হয়ে যায়। ব্যাপারটা হলো এরকম, যে দেখো আমরা স্টুডেন্ট বুকে যাই, ওকে। সো তাহলে স্টুডেন্ট বুকের এখানের মধ্যে কি বলতেছে, দেখো স্টুডেন্ট বুকের এখানের মধ্যে বলতেছে মোমেন্টস। ফার্স্ট এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো কি কি, ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ আ ফোর্স, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস, আর ফাইন্ড দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ অ্যান অবজেক্ট, এসাস অফ অ্যান অবজেক্ট। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ঠিক আছে, এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি। Forces on an object could act so that the object does not start to move along but instead rotates about a fixed pivot, যে এরকম ভাবে আমাদের যদি একটা পিভট থাকে, পিভটটাই কি, পিভট ইজ দা পয়েন্ট যেটার অ্যাবাউটে কি করতে পারবে, একটা অবজেক্ট এরকম রোটেট করতে পারবে। ওকে, তো কি বলতেছে, if the object is fixed, so that it cannot rotate, তখন এটা কি করবে, বেন্ড করবে। এই যে দেখো, এই যে আমাদের এই রুলারটা দেখতে পাইতেছো, এখানে এই রুলারটা ফার্স্টে ছিল হরাইজন্টাল, দেন এটার উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করাতে এটা কি হয়ে গেছে, একটু বেন্ড হয়ে গেছে। খেয়াল করছো, এই যে ডটেড লাইন দিয়ে দেখাইছে, এই যে ডটেড লাইনটা দিয়ে, এই ডটেড লাইন দিয়ে শো করছে যে আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, যে ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করাতে এটা কি হয়ে গেছে, এটা এরকম ছিল, এখান থেকে এরকম একটু বেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে এটা যদি কি কি না করা হয়, যদি ওই অবজেক্টটাকে রোটেট করতে দেওয়া না হয়, তো তাহলে সে কি করবে, রোটেট করতে না দিলে পরে তখন সে এরকম বাঁকায় যাবে। আর যদি রোটেট করতে দেওয়া হয়, তো তখন কি করতো সে, মনে করো এই পয়েন্টের অ্যাবাউটে এখন আমি একটা ফোর্স দিলাম, তো সে এই পয়েন্টের অ্যাবাউটে কি করতে পারতেছে, রোটেট করতে পারতেছে। ঠিক আছে, সে এই পয়েন্টের অ্যাবাউটে এরকম কমপ্লিট রোটেশন করতে পারবে, এমন টাইপের। বুঝতে পারছো?
সো তাহলে এইটা হলো বেসিক আমাদের মোমেন্টের কাজ, যে একটা অবজেক্টের টেন্ডেন্সি থাকে কি করা, একটা অবজেক্টের টেন্ডেন্সি থাকে মুভ করা ও রোটেট করা, ওই জিনিসটাকে আমরা বলি মোমেন্ট। এই যে এখানের মধ্যে দেখো কি লেখা, দ্য টেন্ডেন্সি টু কজ রোটেশন ইজ কল্ড মোমেন্ট অফ আ ফোর্স। যে একটা ফোর্স যেটা কি করবে, একটা ফোর্সের যে টেন্ডেন্সি থাকবে একটা অবজেক্টকে রোটেট করানোর, ওইটাকে আমরা কি বলবো, মোমেন্ট অফ দা ফোর্স। এখন মোমেন্টের ফর্মুলা কি, উই নো দাঁড়াও মোমেন্ট। দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, ইজ কল্ড মোমেন্ট কেন হইলো না, বাট মোমেন্ট অফ আ ফোর্স কেন হইলো? এটা তো ফোর্স দ্যাট ইজ কজিং দ্য টার্নিং ইফেক্ট, তো মোমেন্ট ইজ দ্য টার্নিং ইফেক্ট। ওকে, আচ্ছা আচ্ছা, মোমেন্ট ইজ দ্য টার্নিং ইফেক্ট। এখন টার্নিং ইফেক্টটা হবে কেন, তুমি তো শুধু শুধু রেখে দিলেই তো কোন একটা অবজেক্ট রোটেট করবে না, করবে কার জন্য রোটেট করবে, ইফ ইউ অ্যাপ্লাই আ ফোর্স। ফোর্সের কারণে। তো তাহলে আচ্ছা। এটা কি, মোমেন্ট ইজ দ্য টার্নিং ইফেক্ট এন্ড মোমেন্ট অফ আ ফোর্স মানে টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স, যে একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য অবজেক্টটা যে রোটেট করতেছে ওইটাকে আমরা বলতেছি মোমেন্ট অফ আ ফোর্স। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, মোমেন্ট ইকুয়ালস টু হোয়াট, moment equals to force into perpendicular distance from the pivot to the line of action of the force. This is a very important line, line of action of the force. এই জিনিসটা আমরা এখন ফার্স্টে লেকচারের মধ্যে লিখবো, এন্ড লাইন অফ অ্যাকশনের ব্যাপারে আমরা একটা ছোটখাটো একটা ব্রিফ ডিসকাশন করব, যে লাইন অফ অ্যাকশন বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে এখানে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, যে মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। এটা ফার্স্টে লিখি, যে মোমেন্টের ফর্মুলা কি, সরি, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স multiplied by perpendicular distance from the pivot, na, perpendicular distance from the pivot to the line of action of the force, perpendicular distance from the pivot to the line of action, ধরো লাইন অফ অ্যাকশনটা আলাদা কালারে লিখি, সরি, টু দ্য লাইন অফ অ্যাকশন। এই লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা আমাদের নিউটনস ল যখন পড়বো, হ্যাঁ, নিউটনস ল অফ মোশন যখন পড়বো, নিউটনস ল অফ মোশনের মধ্যে এই ব্যাপারটা খুবই একটা ক্রুশাল রোল প্লে করবে। ওখানের মধ্যে আমাদের ল পেয়ার বলতে কয়টা জিনিস আছে, যে নিউটনস ফার্স্ট ল পেয়ার আর নিউটনস থার্ড ল পেয়ার। হ্যাঁ, এই ল পেয়ার বলতে কয়টা জিনিস আছে, ওই ব্যাপারটার জন্য এই লাইন অফ অ্যাকশনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট বুঝা। ওকে, সো তাহলে ওই ব্যাপারটা আমরা দেখবো। সো তাহলে লাইন অফ অ্যাকশন অফ হোয়াট, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, লাইন অফ অ্যাকশন, সরি, line of action of the force. Now what do we actually mean by this line of action of the force? যে আলাদা করে লাইন অফ অ্যাকশনের কালারটা আমি আলাদা করে লিখছি, যেন এই ব্যাপারটার উপর আমরা এখন ফোকাস করতে পারি। অলরাইট, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, লেট মি ড্র আ ডায়াগ্রাম ফার্স্ট। ওকে, লেট মি ফার্স্ট ড্র আ ডায়াগ্রাম, যে এখানে ওকে, সো তাহলে দিস ইজ দ্য পিভট। ওকে, দিস ইজ দ্য পিভট। এখন পিভটটা কি করতেছে খেয়াল করো, পিভট এই পয়েন্টে অবজেক্টটাকে ব্যালেন্স করতেছে। ওকে, পিভটটা এই পয়েন্টে অবজেক্টটাকে ব্যালেন্স করতেছে। নাও উই উইল সে, আচ্ছা আজকে মারিয়া এখনো আসে নাই না, কেমিস্ট্রি ক্লাস হয় নাই আজকে, রিডিং ম্যাটেরিয়াল দিয়ে দিছে শুধু, তাই? আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো, আই উইল বি ইউজিং গ্রিন কালার টু মার্ক দ্য লাইন অফ অ্যাকশনস। ওকে, এখানের মধ্যে এটা লাইন অফ অ্যাকশনটা কি হবে, এখানের মধ্যে দেখো, দ্য লাইন অফ অ্যাকশন ইজ দিস, যে পিভটটা হলো এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করতেছে, যে পিভটের থেকে, যে মনে করো কোন একটা অবজেক্টকে যে আমি এই রুলারটাকে ব্যালেন্স করব, সো এই রুলারটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানের মধ্যে রাখলাম। সো এখন আমার এই আঙুলের উপর থেকে সে কি পাইতেছে, একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাইতেছে না আপওয়ার্ড ডিরেকশনে, সে আমার আঙুল থেকে কি পাইতেছে, একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাইতেছে ইন দা আপওয়ার্ড ডিরেকশন। সো তাহলে এই যে গ্রিন একটা লাইন ড্র করলাম না, গ্রিন একটা ব্রোকেন লাইন যে ড্র করলাম, দিস গ্রিন ব্রোকেন লাইন, হ্যাঁ, this green broken line is indicating the direction in which the pivot is exerting the force.
অলরাইট, নাও আমরা এখানের মধ্যে যে কথাটা বলবো, দেখো আমরা এখানের মধ্যে কথাটা কি বলবো, এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম যে ইফ উই এক্সার্ট আ ফোর্স ওভার দিস ডিরেকশন, যে মনে করো ফোর্সটা আছে এখানে, যে উই আর এক্সার্টিং আ ডাউনওয়ার্ড ফোর্স, উই আর এক্সার্টিং আ ডাউনওয়ার্ড ফোর্স, ওকে, এই ডাউনওয়ার্ড ফোর্সটা অ্যাপ্লাই করতেছি। সো তাহলে এই ফোর্সের জন্য লাইন অফ অ্যাকশন কি হবে, এই ফোর্সটা এরকম পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাক্ট করতেছে না, সো তাহলে দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স উইল বি দিস, এটা লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স উইল বি দিস, ওকে। তো এখন ফোর্সের লাইন অফ অ্যাকশন কোনটা, যেই ডিরেকশন বরাবর ফোর্সটা কাজ করতেছে, ওকে, যে ডিরেকশন বরাবর ফোর্সটা কাজ করতেছে, দ্যাট ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তো তাহলে এটা কি হবে, দিস ইজ দ্য Line of action. line of action of the force, okay, this is the line of action of the force and this is the pivot, so tahole this is the line of action of pivot, okay, or pivot line যেটাই বলো। তো এখন এখানের মধ্যে আমাদের ডিসটেন্সটা আমরা কোনটা নিব, এই যে আমাদের দুইটা লাইন আছে না, এই যে আমাদের দুইটা লাইন আছে, একটা হলো লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স আর একটা হলো পিভট লাইন। এখন এই দুইটার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তো তার মানে কি দুইটা হলো ভার্টিক্যাল লাইন, ওকে, দুইটা হলো ভার্টিক্যাল লাইন, তো তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে, একটা হরাইজন্টাল লাইন হবে। সো তাহলে আমরা এখানের মধ্যে এটা ড্র করি, যে এখানের জন্য আমাদের perpendicular distance from pivot actually কত নিব আমরা ক্যালকুলেশনের সময়, we will consider this, okay, this is the perpendicular distance from pivot x, okay, so তাহলে this will be the perpendicular distance from pivot। so এইটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটা তো আমরা ও লেভেলস এমন টাইপের ফোর্সের ডিরেকশনের সাথে দেখে আসছি যে ফোর্সটা পারফেক্টলি ভার্টিক্যাল হইলে আমাদের পারপেন্ডিকুলার নিয়ে এত বেশি কোনো মাথা ঘামানোর দরকার নাই। পারপেন্ডিকুলার ডিসটেন্স নিয়ে মাথা ঘামানোর দরকার আছে কখন, যদি ফোর্সটা একটা অ্যাঙ্গেলে থাকে, ওকে, যদি ফোর্সটা একটা অ্যাঙ্গেলে থাকে, এন্ড দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা অলরেডি কম্পোনেন্টস এর আইডিয়াটা কভার করে ফেলছি, রাইট, আমরা অলরেডি কম্পোনেন্টস এর আইডিয়াটা কভার করে ফেলছি। নাও ইউ উইল সি ওয়াই দিস কম্পোনেন্ট উইল বি হ্যান্ডি ওভার হিয়ার, ওকে, যে এখানের মধ্যে দেখো আমি মনে করো আরেকটা সিসো আঁকি, ওকে, আমি এখানের মধ্যে আরেকটা সিসো ড্র করতেছি, লেটস সি, যে এখানের মধ্যে আরেকটা আমরা সিসো আঁকলাম, ওকে, দিস ইজ অ্যানাদার সিসো, দিস ইজ দ্য পিভট, ওকে, দিস ইজ দ্য পিভট and the force that will be exerted will be in this direction, the force that is being exerted is at an angle, ওকে, ফোর্সটা কি করতেছে, এরকম একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাই না, যে ফোর্সটা পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড আর পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড না, ফোর্সটা এমন একটা ডিরেকশনে কাজ করতেছে। সো এখন এখানের মধ্যে আমরা লাইন অফ অ্যাকশন গুলা ড্র করি, ওকে, এখন এখানের মধ্যে আমরা লাইন অফ অ্যাকশন গুলা ড্র করি, লেটস সি লাইন অফ অ্যাকশন গুলো আমাদের কি আসে, অলরাইট। সো এখন এখানের মধ্যে লাইন অফ অ্যাকশনটা আমরা গ্রিন কালার দিয়ে ড্র করি, লেটস সি, সো দিস ইজ দ্য পিভট লাইন, ওকে, এন্ড ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করতেছে দ্যাট উইল বি দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, ওকে, ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করতেছে দ্যাট উইল বি দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। দ্বারা ফোর্স একটার জন্য ডিফারেন্ট কালার ইউজ করি। আচ্ছা, ফোর্সের যে লাইন অফ অ্যাকশনটা না, ওটা পিভটের লাইনের সাথে মিশে গেলে কিছু হবে? তো এখানে তো যদি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে তো এক সময় না এক সময় পিভটের সাথে এরকম মিশবে, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে আমাদের পারপেন্ডিকুলার, সরি, এখানের মধ্যে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে অ্যাকচুয়ালি কোন ডিসটেন্সটা আমরা মিন করতেছি ওই জিনিসটা দেখবো, ওকে, এখানের মধ্যে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট বলতে অ্যাকচুয়ালি কোন ডিসটেন্সটা বলতেছে, এই ব্যাপারটা এখানের মধ্যে আমরা এখন ক্লিয়ার করব, অলরাইট। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা ফোর্সের লাইন অফ অ্যাকশনটা ড্র করছি, ওকে, আমরা ফোর্সের লাইন অফ অ্যাকশনটা ড্র করছি হুইচ ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল, তাই না, যে ফোর্স একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। সো তাহলে ফোর্সের ডিরেকশন বরাবর আমরা একটা লাইন যখন ড্র করব দ্যাট উইল বি দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, দিস ইজ হোয়াট, এটা কি, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, তাই না, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, অলরাইট, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স and
this is the pivot line, right? And this is the pivot line. Now আমাদের কি বের করতে হবে? ফোর্সের লাইন অফ অ্যাকশন আর পিভটের লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে হবে। ওকে, কি বের করতে হবে? ফোর্সের লাইন অফ অ্যাকশন আর পিভটের লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে হবে। হোয়াট উইল বি দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স? লেটস ফাইন্ড আউট। যে এখানের জন্য আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে? যে এরকম একটা লাইন ড্র করতে হবে, হ্যাঁ, এরকম একটা লাইন ড্র করতে হবে, দ্যাট উইল বি অ্যাট 90 ডিগ্রি। যে এখানের মধ্যে যে দেখো, সরি, এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে এই ফোর্সের লাইন অফ অ্যাকশনটা আছে না, এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের সাথে পারপেন্ডিকুলার, এই যে এরকম। সো এখন পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমাদের কত হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমাদের এইটা, যে এখানের মধ্যে আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি। ওকে, আমরা এখানের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলে পরে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের ব্যাপারটা সুন্দর মতো ক্লিয়ার হবে। সো এখানের মধ্যে 90 ডিগ্রিটা কোন জায়গার মধ্যে ফর্ম করতেছে ওই জিনিসটা আমরা দেখবো। যে এখানের মধ্যে তোমাদেরকে ফার্স্টে স্টুডেন্ট বুক থেকে একটা জিনিস দেখাই, যে এখানের মধ্যে তারা দেখো কাজটা কি করছে। যে এখানের মধ্যে দেখো তারা পিভটের পয়েন্টটাকে কি বলছে। আচ্ছা, 1 মিনিট, এই স্ক্রিনটা এটা চলে গেছে, এটা আরেকবার কানেক্ট করে নিই, একটু ওয়েট করো। ওকে, কানেকশনের সমস্যা করতে পারে। দাঁড়াও একটু 1 মিনিট, ওই অ্যাপটা আবার অফ করে অন করতেছি। আচ্ছা, এখন আসছে স্ক্রিন? হ্যাঁ ভাইয়া। ওকে, হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা বলতেছিলাম, দেখো তারা পিভট লাইনটাকে, হ্যাঁ, তারা পিভট লাইনটাকে কি বলতেছে? অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, আমরা পিভট লাইনটাকে অ্যাক্সিস অফ রোটেশন বলবো। সো তাহলে এখানের মধ্যে দেখো যে তাদের এখানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বরাবর নিচের দিকে কি কাজ করবে? ওয়েট। সো তাহলে ওয়েট যেই লাইন বরাবর কাজ করতেছে, দ্যাট ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, তাই না? ওয়েট যেই লাইন বরাবর কাজ করতেছে, দ্যাট উইল বি দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। আর আমরা যেই পয়েন্টে অবজেক্টটাকে এরকম হোল্ড করে আছে, দ্যাট উইল বি দ্য অ্যাক্সিস অফ রোটেশন অর দ্য পিভট লাইন। তো তাহলে এই দুইটাই হলো ভার্টিক্যাল লাইন। তো এই ভার্টিক্যাল দুইটা লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে? এই ভার্টিক্যাল দুইটা লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে একটা হরাইজন্টাল লাইন, তাই না? তো তাহলে এই যে ডিসটেন্স এক্সটা, এই ডিসটেন্স এক্সটা কি শো করতেছে? এই ডিসটেন্স এক্সটা থেকে শো করতেছে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটের কাহিনী। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে যে ডায়াগ্রামটা ড্র করছি, এখানের মধ্যে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কিভাবে নিব দেখো। সো দিস ইজ আওয়ার পিভট। ওকে, সো এটা হলো আমাদের ফার্স্টে, সরি, দিস ইজ ওয়ান ডিসটেন্স, যে ফোর্সের পয়েন্ট আর
পিভটের পয়েন্ট হলো এইটা পয়েন্ট অফ অ্যাকশন থেকে, এন্ড এখানের মধ্যে আমাদের লাইন অফ অ্যাকশনটা কোন দিকে কাজ করতেছে, এরকম একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমরা ড্র করি, যে এইটার সাথে পারপেন্ডিকুলার করে, যে ফোর্সের লাইন অফ অ্যাকশন হলো এইটা, তো তাহলে ফোর্সের পারপেন্ডিকুলার করে আমরা কি করব, একটা লাইন ড্র করব। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা কি করব, ফোর্সের পারপেন্ডিকুলার করে একটা লাইন ড্র করব। তো তাহলে পরে এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম, সো এখানের জন্য আমরা যদি এরকম লাইনটা ড্র করি, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটটা কি আসে, লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্সের মিড পয়েন্টটা কি, ওই যে এটা? হ্যাঁ, কোনটা? এই যে মানে একেবারে বেঞ্চের সাথে লাগবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এখানের মধ্যে আচ্ছা, আমাদের পিভট পয়েন্টের সাথে আমরা মেইনলি কাজটা কি করব, যে আমরা পিভট পয়েন্টের সাথে দেখব যে পিভট পয়েন্টের সাথে আমাদের লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স, এখানের মধ্যে কাজটা কি তোমাদেরকে ফার্স্টে বলি, দাঁড়াও। এই জিনিসটা ড্র করার আগে, যে লাইন অফ অ্যাকশন অফ দা ফোর্স এর এই জিনিসটা ড্র করার আগে তোমাদেরকে একটা জিনিস ফার্স্টে বলি, যে তোমরা দেখো কোন একটা অবজেক্টকে আমি রোটেট করব, হ্যাঁ, কোন একটা অবজেক্টকে আমি রোটেট করব, তো এখন এই অবজেক্টটাকে এখানে ধরে আছে, আমি যদি একটা ডাউনওয়ার্ড ফোর্স দেই সে এইদিকে এই ডিরেকশনে রোটেট করতেছে, আমি যদি একটা আপওয়ার্ড ফোর্স দেই সে কি করবে, এমন একটা ডিরেকশনে রোটেট করবে, তাই তো? এখন আমি যদি কাজটা করি কি, আমি যদি হরাইজন্টালি তাকে টানি, যে আমি এদিকে পিভট দিয়ে রাখছি, আমি যদি এটাকে হরাইজন্টালি টানি, সে কি রোটেট করবে বলতো এসাস? শুনতে পাচ্ছ কি বলছি? হ্যালো, হ্যাঁ, কি বলছে শুনতে পাইছো? হ্যালো, আটকা যাইতেছে ভাই। আটকায় যাইতেছে? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, এখানের মধ্যে কি বলছে ব্যাপারটা আরেকবার বলি। এখানের মধ্যে দেখো, যে ফার্স্ট অফ অল আমি বলতেছি যে আমি কি করছি, আমি এখানের মধ্যে একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করলাম, যে এটা হলো পিভট। তারও এটা বই দিয়ে দেখাই, যে মনে করো এখানে এরকম একটা বই আছে, সো এই বইয়ের যে এখানে বাইন্ডিং করা, হ্যাঁ, বইয়ের যেই জায়গাটায় বাইন্ডিং করা, দ্যাট ইজ দা হিঞ্জ, না? যে এই পয়েন্টের অ্যাবাউটে সে কি করবে, এই পয়েন্টের অ্যাবাউটে সে এরকম রোটেট করতে পারবে, তাই তো এসাস? হুম হুম, ওকে, হ্যাঁ হ্যাঁ সো এখন আমি যদি একটা আপওয়ার্ড ফোর্স দেই, সো তাহলে সে কি করতেছে, এই ডিরেকশনে রোটেট করতেছে, রাইট? হ্যাঁ, এরপরে তো তাহলে সে কি করতে পারতেছে, এরকম ডিরেকশনে এরকম সে রোটেশনের কাজটা করতে পারতেছে। এখন আমি যদি তাকে এরকম আপওয়ার্ড ফোর্স না দিয়ে, হ্যাঁ, আমি যদি বইটাকে এরকম আপওয়ার্ড ফোর্স না দিয়ে আমি যদি একটা হরাইজন্টাল ফোর্স দেই, যে আমি হরাইজন্টালি টানতেছি, তো হরাইজন্টালি টানলে পরে কি ওই পেজটা রোটেট করবে? না না, রোটেট করতেছে না তো। তো তাহলে আমি যদি কাজটা কি করি, এখানের মধ্যে দেখো, আমি যদি ফার্স্টে নিচের একটা ডায়াগ্রাম এঁকে আমরা উপরেরটার মধ্যে ব্যাক আসবো একটু পরে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। এখানের মধ্যে কাজটা আমি বলতেছি, দেখো, দিস ইজ দ্য সিসো, অ্যানাদার সিসো। ওকে, এটা হলো আরেকটা সিসো, দিস ইজ দ্য পিভট। এখন এখানের মধ্যে কাজটা কি হবে, আমি যদি একটা ফোর্স এক্সার্ট করি ইন দিস ডিরেকশন, হ্যাঁ, আমি যদি একটা ফোর্স এক্সার্ট করি ইন দিস ডিরেকশন, যে হরাইজন্টাল ডিরেকশনে যদি আমি কি করি, একটা ফোর্স এক্সার্ট করি, তো তাহলে আমার ফোর্সের লাইন অফ অ্যাকশনের সাথে পিভটের লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিসটেন্সের ভ্যালু হবে কত বলতো? জিরো, নো ফোর্সের মোমেন্ট লাইন টেক অফ অ্যাকশন, প্লেস। ফোর্সের লাইন অফ অ্যাকশন হলো এইটা, যে হরাইজন্টাল। ওকে, ফোর্সের লাইন অফ অ্যাকশন হলো, ফোর্সের লাইন অফ অ্যাকশন হলো এই হরাইজন্টাল, আর পিভটের লাইন অফ অ্যাকশন অর অ্যাক্সিস অফ রোটেশন যেটা বইয়ের মধ্যে বলা। ওকে, অ্যাক্সিস অফ রোটেশন যেটা বইয়ের মধ্যে বলা আছে, ওইটার লাইন অফ অ্যাকশন কি, ওইটার লাইন অফ অ্যাকশন হলো ভার্টিক্যাল, এই ডিরেকশনে। এখন পিভটের লাইন অফ অ্যাকশন আর ফোর্সের লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, ফোর্সের লাইন অফ অ্যাকশন আর পিভটের লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এক্সিস্টই করে না। কেন এক্সিস্ট করে না? বিকজ
ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হলো হরাইজন্টাল আর পিভটের লাইন অফ অ্যাকশনটা হলো ভার্টিক্যাল, সো তাহলে তাদের মধ্যে কি নাই, কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই। যদি কাজটি এরকম হয় যে দেখো, যদি কাজটা আমরা এরকম করি, তো এখানে থেকে ফার্স্ট একটা জিনিস বলে নাও, এটা কাকে জিজ্ঞাসা করা যায়, লেট মি সি, এটা যদি অপূর্বকে জিজ্ঞাসা করি, অপূর্ব বলতো, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হলো, যে যদি আমরা এরকম একটা হরাইজন্টাল ফোর্স এক্সার্ট করি, তো তাহলে কি হইতেছে না, দিস হরাইজন্টাল ফোর্স ইজ নট কজিং এনি টার্নিং ইফেক্ট, তাই তো অপূর্ব? হ্যাঁ, হবে না। ওকে, সো তাহলে দ্য হরাইজন্টাল ফোর্স ইজ নট কজিং এনি টার্নিং ইফেক্ট, ভালো কথা। সো এখন আমরা এখানের মধ্যে ফার্স্টে, হ্যাঁ আমরা এখানের মধ্যে ফার্স্টে একটা কাজ করি, লেট মি রিমুভ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এন্ড জাস্ট থিংক অ্যাবাউট ইট ইন অ্যানাদার ওয়ে। কেমন ওয়েতে চিন্তা করা যায় দেখো, যে সিন্স দ্য ফোর্স ইজ এট অ্যান অ্যাঙ্গেল, হ্যাঁ সিন্স দ্য ফোর্স ইজ এট অ্যান অ্যাঙ্গেল উই ক্যান ডিভাইড দ্য ফোর্স ইনটু ইটস কম্পোনেন্টস, রাইট? যে ফোর্সের একটা পারপেন্ডিকুলার ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, ফোর্সের কি থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে না? তো তাহলে আমরা যদি একটা অ্যাঙ্গেল নিয়ে এখানের মধ্যে মনে করো অ্যাঙ্গেল নিলাম থিটা, কথা ল্যাগ দিয়ে আসতেছে ভাই, বোঝা যাচ্ছে না। কথা ল্যাগ করতেছে সব জায়গায়? না স্যার ঠিকই আছে। না ঠিক আমার কাছে চলতেছে। করতেছে ভাই। না ভাই ঠিক আছে। এটা তো খুবই বাজে একটা অবস্থা। আমার নরমালি এরকম ভাই, আমি কি ইন্টারনেট একবার যদি লিভ করে আবার ঢুকবো? হ্যাঁ ওইটা করতে পারি একটু পরে, এমনিতে এই মিটিং এর টাইম অলমোস্ট শেষ প্রায়, ওইটা একটু পরে বন্ধ করে আবার অন করব, সমস্যা নেই। আর এখানের মধ্যে মেইন যে জিনিসটা বলতেছি, যে এখানের মধ্যে লিখাটা দেখলে পরে বুঝতে পারবা, হ্যাঁ যে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে দ্য ফোর্স ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, ওকে আমরা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কনসিডার করতেছি থিটা। সো এখন যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে কস থিটা, এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা আমরা লিখলাম এফ কস থিটা, এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে তাহলে, সাইন থিটা হবে, এফ সাইন থিটা। এটাই। সো এখন এখানের মধ্যে দেখো, এই যে আমার ফোর্সটা, এই যে আমি ফোর্সটা একটা অ্যাঙ্গেল এক্সার্ট করলাম, দ্য হোল অফ দ্য ফোর্স, হ্যাঁ পুরা ফোর্সটা কিন্তু আমার টার্নিং ইফেক্টের কাজে লাগবে না, তাই না? পুরা ফোর্সটা আমার টার্নিং ইফেক্টের কাজে লাগবে না। দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট হুইচ ইজ হোয়াট, দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট দ্যাট ইজ এফ কস থিটা, দিস উইল নট কজ এনি টার্নিং ইফেক্ট, তাই না? যে আমি যে হরাইজন্টাল যে কম্পোনেন্ট অফ দ্য ফোর্স আছে, এই হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স কি কোনো টার্নিং ইফেক্টের কাজ করবে? This horizontal component of this force will not না। cause any turning effect. Turning effect টা শুধু হবে কার জন্য? Turning effect টা শুধু হবে due to this এফ সাইন থিটা। f sin theta. সো তাহলে আমরা ইদার এইভাবে করে কাজটা করতে পারি, যে ফোর্স যদি আমাদের এরকম অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ ফোর্স যদি আমাদের এরকম অ্যাঙ্গেলে থাকে, আমরা কি করতে পারি, এরকম কম্পোনেন্টে ডিভাইড করে আমরা দেখলাম যে কোন ফোর্সের জন্য অ্যাকচুয়ালি টার্নিং ইফেক্ট হবে আর কোন ফোর্সের জন্য অ্যাকচুয়ালি টার্নিং ইফেক্ট হবে না। তো এইটা আমরা এইভাবে করে দেখলাম, উই ক্যান কনসিডার দিস লাইক ইন দিস ওয়ে, যে আমরা এখানের মধ্যে কি বলতে পারবো, এসাস আমরা এখানের মধ্যে বলতে পারবো যে দ্য মোমেন্ট, ওকে আমরা এখানের মধ্যে কি বলতে পারবো দেখো, যে দ্য মোমেন্ট ইকুয়ালস টু হোয়াট, যে মনে করো আমি এখানের মধ্যে ডিসটেন্সটা দিলাম, যে এখানের মধ্যে আমি ডিসটেন্সটা দিলাম লাইক ডি, এই যে পিভটের থেকে ফোর্সের পয়েন্টটাতে আমি মনে করো ডিসটেন্সটা দিলাম এক্স। সো এখন এখানের মধ্যে কি লেখা যায় ব্যাপারটা, মোমেন্ট ইকুয়ালস টু কি হবে, মোমেন্ট ইকুয়ালস টু এফ সাইন থিটা, আচ্ছা এফ সাইন থিটা ইনটু এক্স, তাই না? এসাস ওয়েট sin থিটা ইনটু x, দাঁড়াও ফর্মুলাটা ফার্স্ট টাইম দেখছি তো। এফ সাইন থিটা হলো ফোর্সের ভ্যালু, ফোর্সের ভ্যালু হলো এফ হ্যাঁ। সাইন থিটা, আর ডিসটেন্সটা হলো এক্স, সো তাহলে দুইটা সেপারেট রাখতে হবে আর কি। এখানে f cos থিটা তো 0, এখানে এফ কস থিটা 0 না, এফ কস থিটার ভ্যালু আছে, কিন্তু এফ কস থিটা কি করতেছে না, কোন মোমেন্ট কস করাইতেছে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এফ কস আচ্ছা থিটাটা আচ্ছা হরাইজন্টাল, সো তাহলে এফ কস থিটা ইজ নট কজিং এনি টার্নিং ইফেক্ট, যে আমরা এখানের মধ্যে ব্যাপারটা এমন লিখতে পারি, যে আলাদা করে তুমি যখন বললা আমি ব্যাপারটা এমন ভাবে লিখতে পারি, প্লাস এফ কস থিটা হুইচ হ্যাজ আ সার্টেন ভ্যালু, কিন্তু এটার সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটের ভ্যালু কত, 0। 0 তো তাহলে এই ওভারঅল জিনিসটা, যে এফ কস থিটা যত বড়ই হোক না কেন,
যদি ডিস্টেন্স ফ্রম পিভটের ভ্যালু হয় 0, সো তাহলে এটার ভ্যালু কত হবে? 0 হবে না? সো তাহলে এটাকে লিখা আর না লিখা একই কথা, বুঝতে পারছো? সো তাহলে আমাদের ওভারঅল মোমেন্টের ফর্মুলা কি আসে? আর মোমেন্ট আমরা কত ইউজ করব? ওভারঅল আমরা মোমেন্ট ইউজ করব যে মোমেন্ট ইকুয়ালস টু F sin theta, that is the perpendicular component of the force multiplied by distance from pivot, বুঝতে পারছো? আচ্ছা, ফোর্সের যে ডিরেকশনটা ওটা যদি এফ সাইন থেটার সাথে একেবারে সাথে মিশে যেত, তাইলে এফ সাইন থেটা মানে সাইন থেটাটা 1 আসতো না? হ্যাঁ, এই যে এখানে এটা, আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ মনে করো হ্যাঁ, হ্যাঁ। ফোর্সটা একদম পুরো পারপেন্ডিকুলার, তো তাহলে হুম, পরে হুম, এখানের মধ্যে তো আর আমাদের অ্যাঙ্গেল নিয়ে আমাদের কোনো কাহিনী করতে হ্যাঁ, হবে না, বুঝতে এখানে পারছো? তো ইয়াস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোর্সের যা ভ্যালু ওইটাই। ওইটাই ফোর্সের যা ভ্যালু F sin থিটার ভ্যালু একই। তো এখন এইখানে এই ওয়েতে আমি একটা দেখাইছি, ওকে, যে এখানের জন্য আমাদের ফাইনালি মোমেন্টের ভ্যালু কত আসছে? F sin theta into x, ওকে। এই ব্যাপারটাই আমরা এখানের মধ্যে দেখব আর একটা ওয়েতে, যে এখানের মধ্যে আমরা কম্পোনেন্ট না নিয়ে, হ্যাঁ, এখানের মধ্যে আমরা কম্পোনেন্ট না নিয়ে আমরা কি করব? পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটের কনসেপ্টটা ইউজ করব, যে আমরা এই যে মোমেন্টের ফর্মুলা লিখছি না, মোমেন্টের ফর্মুলাটা কি লিখছি? মোমেন্টের ফর্মুলাটা লিখছি যে এইটা, যে মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো তাহলে ওই জিনিসটা আমরা এখন এখানে থেকে আরো ক্লিয়ারলি দেখব, ওকে। আচ্ছা, সো এখন আমরা শুরু করি। এই সিচুয়েশনটা দেখার পর এরপরে মোস্ট প্রবাবলি আমাদের আর কোনো নতুন কিছু শিখার বাকি নেই। এরপর আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আর ওইসব জিনিসের ডিসকাশন, এগুলো তোমরা এমনিও বুঝবা, ওকে। তো এখন এখানের মধ্যে আমরা দেখে নিই এই জিনিসটা সবাই একটু ভালো মতো ফোকাস করে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছি, ওকে। তো এখন এখানের মধ্যে দেখি ফার্স্ট স্টেপ পিভটটা ড্র করি। সো দিস ইজ দ্য সিসো, ওকে। So this is the seesaw, this is the pivot. Now ফোর্সটা কোন দিকে ছিল? ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছিল। The force was acting in this direction. The force was acting in this direction, আর ফোর্সটা কি করতেছিল? একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছিল। ফোর্সটা কি করতেছিল? একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছিল হরাইজন্টালের সাথে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? ফোর্সটা হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছিল থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে এইগুলা নিয়ে এখন আমরা কাজ করব যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হয়। সো নাও আমরা ওই লাইন অফ অ্যাকশন গুলা ড্র করি, ওকে। ফার্স্টে লাইন অফ অ্যাকশনটা ড্র করি। সো দিস উইল বি দ্য লাইন অফ অ্যাকশন ফার্স্টে। দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য পিভট, অর এটাকে আমরা কিন্তু কি ভাই তুমি তো এটা কস থেটার মানে সাইন থেটার অ্যাঙ্গেলটা আমরা ধরবো না ম্যাথটা করার জন্য? পরে পরে আমাদের এখানের মধ্যে ডায়াগ্রামটা, আগের ডায়াগ্রামটা দেখে নাও। আগের ডায়াগ্রামটার মধ্যে থিটা কোথায় ছিল দেখছো? আচ্ছা, ওই জায়গায় দিছে, ঠিক আছে। সবকিছু সেম হ্যাঁ, রাখছে, এবার দেখবো যে ফাইনালি আমাদের ওইটা সাইন থিটাই আসবে, ওকে। আচ্ছা, তো ওই জিনিসটা আমরা দেখাবো, ওকে। সো এখন এখানের মধ্যে আমরা দেখি, সো ফোর্সের লাইন অফ অ্যাকশনটা কি? সো ফোর্সের লাইন অফ অ্যাকশনটা হবে ফোর্সের ডিরেকশন বরাবর। তো ফোর্সের ডিরেকশন বরাবর এখানে আমরা ড্র করি। ফোর্সের ডিরেকশন বরাবর আমরা রেড কালার দিয়ে এরকম একটা ড্র করলাম, ওকে। ফোর্সের ডিরেকশন বরাবর এরকম একটা রেড কালার দিয়ে ড্র করলাম। এখন আমাদের এই ডিসটেন্সটা কত দিয়ে রাখছিলাম? এই পিভটের পয়েন্ট থেকে, এই যে পিভটের পয়েন্ট থেকে ফোর্সের পয়েন্টের এই ডিসটেন্সটা আমরা দিছিলাম কত? x। তো তাহলে এই ডিসটেন্সটা আমরা x দিই, যে এখানের মধ্যে দিস ডিসটেন্স, কোন ডিসটেন্স? এই যে পিভটের এই পয়েন্ট থেকে ফোর্সের এই পয়েন্ট পর্যন্ত দিস ডিসটেন্স, দিস ইজ ডিসটেন্স x, ওকে। এটা হলো ডিসটেন্স x। এখন আমরা পিভটের থেকে কি করব? এখন এটা আমরা লেবেল করি ফার্স্টে। দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। আর এই ব্যাপারটা কিন্তু তোমাদের আরো ভালো মতো বুঝতে হবে। তোমরা কিন্তু M1 এও, তোমাদের M1 এর চ্যাপ্টার 5 এও কিন্তু মোমেন্টস নিয়ে ভরা, ঠিক আছে।
M1 এর চ্যাপ্টার 5 এও তোমাদের মোমেন্টস আছে, সো তাহলে এই ব্যাপারটা তোমাদের খুবই ভালো মতো বুঝতে হবে। and this is the pivot line or what, axis of rotation. This is the pivot line or axis of rotation. ওকে, তো এখন আমরা পিভট থেকে, এখন আমরা পিভট পয়েন্ট থেকে কি করব, এখন আমরা পিভট পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এই যে এইখানের মধ্যে ব্যাপারটা খেয়াল কর, আমি কাজটা কি করতেছি, আমি পারপেন্ডিকুলার কেন বলতেছি দেখো তো, এখানের মধ্যে খেয়াল করো, এই যে পিভটটার সাথে কানেক্ট হবে এরকম একটা লাইন ফার্স্টে আঁকবো, এন্ড এইখানে পারপেন্ডিকুলার হইতেছে, এটার গ্যারান্টি কি দেখো, দিস ইজ আ লাইন, এই যে এটা কি ফোর্সের লাইন অফ অ্যাকশন না, ব্লু কালার দিয়ে এখন যেটা মার্ক করলাম, সবাই কি দেখতে পাইতেছো কি বলতেছি? ওকে, সো তাহলে দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, এন্ড এখানে সে কি করতেছে, এই যে দেখছো এই জায়গাটায় সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না? সো তাহলে আমরা যদি এখানে পিভটের লাইনটা আঁকি, তো পিভটের লাইনটা এটা কেমন হবে, পিভটের লাইনটা এই যে, সো এখন এখানের মধ্যে কি করলো, দিস ইজ দা, এই যে এখানের মধ্যে দিস ইজ দা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, এই যে আমি এই কালার দিয়ে, এই যে এই কালার দিয়ে যেটা ড্র করলাম এটা কি হবে, this is the perpendicular distance, this is the perpendicular distance from pivot, from pivot to what, from pivot to the line of action of the force, line of action of the force. তো এখন আমরা দেখি যে এই ডিসটেন্সের ভ্যালুটা, এটা কি এটা যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কেন আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতেছি এটাকে? এই যে এখানে দেখো ফোর্সের লাইন অফ অ্যাকশনের সাথে কি করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? ফোর্সের লাইন অফ অ্যাকশনের সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সো তাহলে দিস ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটা কি হবে, this distance will be the perpendicular distance from pivot to the line of action of the force. এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? জেরিন? আচ্ছা ভাইয়া, এখানে মানে রোটেশনের ডিরেকশনটা কি হবে? একটু আরেকবার বলো, আমি শুনতে পারি নাই। রোটেশনের ডিরেকশনটা কি হবে? রোটেশনের ডিরেকশনটা তো এই যে পিভটের যে লাইনটা আছে না, তুমি এখানের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট নিতে সময় যে পিভটের যে পয়েন্টটা আছে, এই পিভট পয়েন্টের সাথে ভার্টিক্যাল একটা লাইন ড্র করবা, দ্যাট উইল বি দা অ্যাক্সিস অফ রোটেশন। না, ওইটা দিয়ে তো মোমেন্ট বের করতেছি, কিন্তু এমনি কি ইয়াটা যখন ঘুরবে মানে রোটেট করবে, ওটার ডিরেকশনটা কি হবে? এটা তো রোটেট করবে তো এই ডিরেকশনে, এটা তো রোটেট করবে এই ডিরেকশনে, যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। যে ফোর্সের এই ফোর্স, এই যে আমরা রোটেশনে কোনো চেঞ্জ আসবে না। এই যে মনে করো যে এটা হলো এই সিসটা, আঙুল দিয়ে এখানে পিভট হিসেবে এক করাইতেছি, এখন আমি এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করব। সো এই ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলে পরে কি করতেছে, এটা কোন ডিরেকশনে রোটেট করবে? ও হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আচ্ছা। সো এখন এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্সের যে কথাটা বলতেছে, এখানের মধ্যে আমি একটু পরে আরো কয়টা পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে ড্র করে দেখাবো, যেন তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়। আমি ফার্স্ট একটু আগে যে জিনিসটা দেখায় আসছে ওইটা একটু এখানের মধ্যে প্রুফ করার ট্রাই করতেছি, যে ওইটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, এখানে আমরা ছোটখাটো একটু ম্যাথ ইউজ করব, যে এখানের মধ্যে দেখো এটার কাজটা কি। সো এইটা হলো থেটা, হ্যাঁ, দিস ইজ থেটা। তো তাহলে এটা কত হবে সায়মা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 minus theta. 180 মাইনাস থেটা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কেন সায়মা এটা বললো? যে এটা কি একটা হরাইজন্টাল লাইন, খেয়াল করছো যে এটা একটা হরাইজন্টাল লাইন, দিস ইজ অ্যানাদার লাইন। সো এখন হরাইজন্টাল লাইনে পুরো অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি। একটা হরাইজন্টাল লাইনে পুরো অ্যাঙ্গেল, একটা লাইনের জন্য
একটা স্ট্রেট লাইনের জন্য পুরো অ্যাঙ্গেলটা কত হয় 180 ডিগ্রি হয় না? তো তাহলে এইটা যদি হয় থিটা, তো তাহলে এটা কত হবে 180 মাইনাস থিটা। বুঝতে পারছো? তো তাহলে এর জন্য সাইমা এখানের জন্য অ্যানসার দিছে কি যে দ্যাট উইল বি 180 মাইনাস থিটা। ওকে, ভালো কথা। তো এখন তাহলে সাইমা এটা বলো যে এইটা তুমি বললা 180 মাইনাস থিটা, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? সাইমা ওইটাও কি 180 মাইনাস থিটা জানি না। এটা এটা থিটা theta, হবে, এটা তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দিয়েও বলা যায়। যেখানে মধ্যে দেখো ওটাই এইটা আর এইটা, এই দুইটা কি ভার্টিক্যালি অপোজিট না? যে মনে করো তোমার এরকম আছে, হ্যাঁ, হ্যাঁ ওটাই তো বললাম, কিন্তু আমি ম্যাথটা বলছি। এই যে এখানের মধ্যে তোমাকে ম্যাথটা আমি দেখাই, এইগুলা ম্যাথ একদম পুরো ফ্লুয়েন্ট হইতে হবে, হ্যাঁ, এগুলা ম্যাথে কখনো কোনো কনফিউশন থাকা যাবে না। এখানের মধ্যে দেখো ফার্স্টে আমি একটা প্যারালাল লাইন, আমি একটা হরাইজন্টাল লাইন আঁকলাম। অলরাইট, নাও আমি একটা এরকম লাইন আঁকি, হোয়াইট কালার দিয়ে একটা এরকম লাইন আঁকলাম। ওকে, সো এখন দিস ইজ থিটা। সব একটু এখানে খেয়াল করে, এই অ্যাঙ্গেলটা কত থিটা। অলরাইট, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। সো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? গ্রিন লাইনটা হলো একটা হরাইজন্টাল লাইন, তো এই হরাইজন্টাল লাইনের টোটাল অ্যাঙ্গেল হবে 180। সো তাহলে এইটা যদি থিটা হয়, দিস উইল বি 180 মাইনাস থিটা, রাইট? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ফাহিম? না ভাই, এরা তো বাচ্চাদের। ওকে, তো এখন এখানের জন্য দেখো আবার যে হোয়াইট লাইনটা, এই যে ইনক্লাইন যে লাইনটা, এই হোয়াইট লাইনটাও কি একটা স্ট্রেট লাইন না? যে এই হোয়াইট লাইনটা একটা স্ট্রেট লাইন না? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এইখানের জন্য টোটাল অ্যাঙ্গেল কত হবে? যে এখানে এই অ্যাঙ্গেলটা টোটাল কত হবে? 180। 180 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা পুরোটা হবে 180 ডিগ্রি। সো তাহলে এইখানে অলরেডি কত হয়ে গেছে 180 মাইনাস থিটা। সো তাহলে এইখানের জন্য কত হবে ভ্যালুটা? যে এই অ্যাঙ্গেলটা যদি আমরা নেই, এই অ্যাঙ্গেলটা যদি নেই, হোয়াট উইল বি, দাঁড়াও, এই অ্যাঙ্গেলটাকে এক্স ধরি, দেন আমরা ভ্যালুটা বের করি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা আমরা এমন লিখতে পারি যে এক্স প্লাস 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? টোটাল অ্যাঙ্গেল কত হবে 180 ডিগ্রি, তাই না? হুম। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো এক্স ইকুয়ালস টু কি আসে? এক্স ইকুয়ালস টু 180 কাটাকাটি চলে যায়, ওখানে যায় এক্স ইকুয়ালস টু কত আসে? থিটা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই এক্স এর ভ্যালু কত হবে? দিস এক্স ইজ অলসো ইকুয়াল টু হোয়াট? দিস এক্স ইজ অলসো ইকুয়াল টু থিটা। এটা নিয়ে যদি কারো কোনো বুঝতে প্রবলেম থাকে তো তাহলে বলতে পারো, এই জিনিসটা আরেকবার দেখাবো আর কি। এসাস কোনো প্রবলেম আছে আরে ভাই এটাই? বুঝছি, কোনো প্রবলেম নাই। ওকে, তো তাহলে কোনো প্রবলেম না থাকলে উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার প্রুফ, যে আমাদের অ্যাকচুয়ালি ওই দুইটা ভ্যালু সেম আসবে। যে ব্যাপারটা কেমন দেখো, সো দিস ইজ থিটা, ওকে, দিস ইজ থিটা এন্ড দিস ইজ এক্স, দিস ইজ এক্স। সো এখন আমাদের ট্রায়াঙ্গেলটা কেমন? আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম আসলো। লেট মি ড্র দ্য ট্রায়াঙ্গেল ওভার হিয়ার। এই এই ওকে, সো তাহলে দিস ইজ আওয়ার ট্রায়াঙ্গেল। যে এইটা হলো আমাদের ডিসটেন্স এক্স, এখানে আমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হলো 90 ডিগ্রি। ওকে, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল থিটা and this is the perpendicular distance from pivot, তাই না? This is the perpendicular distance from pivot. This is the perpendicular distance from pivot. So তাহলে আমরা x আর থিটা নিয়ে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট এর একটা এক্সপ্রেশন বের করতে চাই।
ওকে, আমরা কি করতে চাই, এক্স আর থিটা নিয়ে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট এর একটা এক্সপ্রেশন বের করতে চাই। সো তাহলে এখানের মধ্যে দেখো এক্সটা কি, এক্স ইজ দা হাইপোটেনাস, তাই না? 90 ডিগ্রির অপোজিট সাইডটাকে আমরা কি বলি, হাইপোটেনাস বলি না, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। যে এখানের মধ্যে দেখো এই যে রাইট অ্যাঙ্গেলটা হলো এইটা, সো তাহলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হলো এক্স। সো তাহলে ওইটা কি, এটা হলো আমাদের হাইপোটেনাস। আর থিটার অপোজিট সাইড, এই যে থিটার অপোজিট সাইডটাকে আমরা কি বলি, অপোজিট। সো তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, যে এখানের মধ্যে খেয়াল করো এটা লিখি যে perpendicular distance from pivot divided by x is equal to what, যে opposite by hypotenuse equals to কি ফর্মুলা, sin theta না? sin theta তো তাহলে perpendicular distance from pivot কত আসে, x sin theta. সো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আসবে x sin theta। পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত আসে, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট আসে x sin theta। সো এখন আমাদের ফর্মুলা আমরা কি পড়তাম, মোমেন্টের এসএস, আমরা ফর্মুলা পড়তাম যে মোমেন্ট ইকুয়ালস টু হোয়াট, মোমেন্ট F sin ইকুয়ালস theta টু into ফোর্স x. ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, তাই না? Force হ্যাঁ। into perpendicular distance from pivot, perpendicular distance from pivot। সো তাহলে এখানে f এর জায়গায় আমরা শুধু f বসাবো, ওকে। আর পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত, x sin theta। সো তাহলে এইভাবে আমরা যে মোমেন্ট বের করলাম, হ্যাঁ, এইভাবে আমরা যে মোমেন্ট বের করলাম fx sin theta, ওকে। আর কম্পোনেন্ট দিয়ে আমরা যে মোমেন্ট বের করছি কি আসছে, Oh. সেম না ব্যাপারটা? হ্যাঁ। তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা ওয়েতে এরকম মোমেন্টের ম্যাথ সলভ করতে পারি। তোমার কাছে যেই প্রসেসটা ইজি মনে হবে ওই প্রসেসটা ইউজ করবা। এন্ড তোমাদেরকে একটা খুশির খবর দেই যে এই টাইপের ম্যাথ যেরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, এমন টাইপের ম্যাথ বলতে গেলে অনেক অনেক রেয়ার। এরকম টাইপের ম্যাথ বলতে গেলে দেয়ই না, কিন্তু দিলে পরেও আমরা এখানের মধ্যে তাও কি করে রাখছি, প্রসিডিওরটা শিখে রাখছি যে অ্যাকচুয়ালি কিভাবে করে বের করতে হয়। ওকে, অপূর্ব কি বুঝতে পারছো কি বলছে এগুলা? অপূর্ব আচ্ছা ভাইয়া, কিছু বলছো, আমি বুঝি নাই। হ্যালো তোমরা হ্যাঁ, বলো। ভাই হ্যালো, বলো বলো। হ্যালো হ্যাঁ ভাই ভাইয়া, বুঝছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি কি এখানে fx sin মানে f sin theta, এটা তো আমরা এখান থেকে যে ফোর্সটা বের করতেছি, এটা তো ফোর্সের অ্যাঙ্গেলটা বের করতেছি না। অ্যাঙ্গেল কোথায় বের মানে- করলাম, কম্পোনেন্ট বের করলাম। ও আচ্ছা, এটা কম্পোনেন্ট হ্যাঁ, এটা কম্পোনেন্ট। f sin theta। ও আচ্ছা, ঠিক আছে। অপূর্ব কি বলছিলা? না ভাই বলছি আর কি, মানে শোনা যাচ্ছে কিনা আর কি, দেখা যাচ্ছে, বুঝছি আর কি এটা। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? শোয়েব, সাজিদ, না রিক্তি? না ওকে, তো তাহলে এটা আমরা একটু ডিফারেন্ট একটা ওয়েতে করে দেখাইলাম যে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটের ইম্পর্টেন্সটা কি। ওকে, যে নরমালি এটা তোমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে সময় ব্যাপারগুলা হালকা করে ফিল করার কথা, কিন্তু যদি তোমরা ওরকম কাজ করতে সময় ওইভাবে করে চিন্তা না করো তো তাহলে এখন এখানের মধ্যে নেক্সট টাইম কাজ করতে সময় ওরকম ব্যাপারগুলো বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে আমরা দেখলাম যে মোমেন্টের ফর্মুলা কি জিনিস, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো এইটার কাহিনীটা আমরা ভালো মতো দেখে নিছি। ওকে, এখন এখানের মধ্যে আমরা যে কাজটা করব, আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্টস, প্রিন্সিপাল অফ মোমেন্টস কি বলে মনে আছে?
প্রিন্সিপাল অফ মোমেন্টস? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সেম যদি একটা ইকুইলিব্রিয়ামে থাকে এটা প্রিন্সিপাল অফ মোমেন্টস বলে যে যদি একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে, হ্যাঁ, যে when a system is in equilibrium, when a system is in equilibrium, the total sum of clockwise moment, the total sum of clockwise moment is equal to total sum of anti-clockwise moment. Okay, total sum of anti-clockwise moment. সো যদি কোন একটা সিস্টেম কিসে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে, সো তাহলে সাম অফ ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি হবে, সেম হবে। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্ট যেটা বলে। তো এখন তাহলে কোন একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি হবে, the sum of clockwise and anti-clockwise moment will be equal to one another. অলরাইট, তো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্টে। এখন এই ব্যাপারটা তো গেছে, আমরা এখন কয়টা এরকম ম্যাথ দেখবো। ওকে, আমরা এখন এরকম কয়টা ম্যাথ দেখবো যেখানের মধ্যে আমাদের বের করতে হবে ফোর্সের ভ্যালু কত লাগবে বা ডিসটেন্সের ভ্যালু কত লাগবে এরকম। ওকে, এইগুলা ম্যাথ তোমরা ও লেভেলস অলরেডি করে আসছো, সো তাহলে এইগুলা জিনিস একদম তোমাদের কাছে জানা। ওকে, এইগুলা ব্যাপার তোমরা আগে থেকেই জানো। তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে দিস ইজ দা প্লেন যার উপর এরকম ফোর্সটা কাজ করবে। তো এখন আমি পিভটটা রাখলাম এখানে, দিস ইজ দা পিভট। তো এখন যদি মোর দ্যান ওয়ান ফোর্স কাজ করে, এতক্ষণ তো আমরা একটা ফোর্স দিয়ে দেখছি, যদি মোর দ্যান ওয়ান ফোর্স কাজ করে তো তাহলে ব্যাপারটা কেমন হবে, যে একটা ফোর্স এই দিক দিয়ে কাজ করতেছে, দিস ইজ F1। ওকে, একটা ফোর্স এই দিক দিয়ে কাজ করতেছে, দিস ইজ ফোর্স 1। আর আরেকটা ফোর্স এই দিক দিয়ে কাজ করতেছে, দিস ইজ ফোর্স 2। ধরো এটা ডিফারেন্ট কালার দিয়ে ড্র করি। ওকে, দিস ইজ ফোর্স 2। সো এখন আমি বললাম যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। সো তাহলে ফোর্স 2টা কি করবে, ইন অর্ডার ফর দ্য সিস্টেম টু ব্যালেন্স, দেখো ফোর্স 2টা কি পিভটের কাছে না, ফোর্স 2 ইজ ক্লোজার টু দ্য পিভট, যেটাকে আমরা x2 লিখি। ওকে, আর এই ডিসটেন্সটাকে আমরা x1 লিখি, যে ফোর্স 1 এর পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কে আমরা লিখলাম x1, আর ফোর্স 2 এর পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কে কি লিখছি, দূর। আজকে এরকম স্ক্রিন কাস্টিং এ প্রবলেম করতেছে কেন? স্ক্রিন আবার গেছে গিয়া, মেজাজটা খারাপ লাগে। একটু 1 মিনিট ওয়েট করো, স্ক্রিনটা ঠিক করে নিই। এসাস, তোমাদের ম্যাথসের কি অবস্থা, ম্যাথ কি কি করলা? কি মেকানিক্স নিলাম, P1 P2 আর স্ট্যাটিস্টিক্স। না কোর্সও কি কি, কোন কোন চ্যাপ্টার পড়লা, কি পড়লা? জানি না, জানো না মানে? ওই তো করে বলে যাই শেষ, মানে যা ম্যাথ দেয় সবই তো পারি, সমস্যা কি? যা দেয় তাই পারো, এর জন্য চ্যাপ্টারের নাম জানার দরকার নাই। আর কোশ্চেন দেখলেই তো পারি, আর চ্যাপ্টারের নাম জেনে কি করব? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে এখন এখন দেখতে পাইতেছো স্ক্রিনটা সবাই? হ্যাঁ। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফোর্স 2টা পিভট থেকে যতটুকু দূরে আছে ওইটাকে আমরা বলতেছি x2, আর ফোর্স 1টা পিভট থেকে যতটুকু দূরে আছে এটাকে আমরা বলতেছি x1। অলরাইট, সো এখন
তুমি এখানের মধ্যে লজিক্যালি ব্যাপারটা চিন্তা করো যে কোন ফোর্সের ভ্যালুটা বেশি হবে, কোন ফোর্সের ভ্যালুটা কম হবে যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে হয়। লাবিবা, F2 বেশি হবে। F2 এর ভ্যালুটা বেশি হবে কেন? কারণ ডিসটেন্স কম। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো আমরা যদি মোমেন্টের ফর্মুলাটা খেয়াল করি, হ্যাঁ এখানের মধ্যে সবাই দেখো যে আমরা যদি মোমেন্টের ফর্মুলাটা খেয়াল করি যে মোমেন্টটা কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে, ফোর্সের উপর আর পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। ওকে, একটা হলো ফোর্সের উপর ডিপেন্ড করতেছে আর একটা কিসের উপর ডিপেন্ড করতেছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটের উপর ডিপেন্ড করতেছে। সো ইদার তুমি একটা অবজেক্টকে রোটেট করানোর জন্য তুমি ইদার বেশি ফোর্স এক্সার্ট করতে পারো, যত ফোর্স এক্সার্ট করবা তত তোমার টার্নিং ইফেক্ট বাড়বে। ওকে, তুমি যত ফোর্স এক্সার্ট করবা তত টার্নিং ইফেক্ট বাড়বে, এটা একটা কাজ। আর আরেকটা কাজ কি, তোমার তুমি একটা ইদার তুমি ব্রুট ফোর্স দিয়ে কাজ করতে পারো, যে ইদার তুমি কি করতে পারো বেশি করে ফোর্স দিয়ে মোমেন্ট এক্সার্ট করতে পারো বেশি, অর তুমি বুদ্ধি ইউজ করে এমন কাজ করতে পারো যে তুমি অল্প ফোর্স এক্সার্ট করলে কিন্তু তুমি বুদ্ধি করে কি করছো, তুমি বুদ্ধি করে পিভটের থেকে তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকে বাড়ায় নিছো। সো এইভাবে করে কি কাজ করে, লিভারের ব্যাপারটা কাজ করে। যে মিনা কার্টুনে তোমরা দেখছো না যে লিভারের অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন, যে মিনা কার্টুনের ওখানের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপালের ওটার মধ্যে কি দেখাইছিল, মিনা কার্টুনের ওখানের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখাইছিল কিরকম, যে দেখো তোমরা সবাই তো দেখছো মিনা কার্টুনের ওই এপিসোডটা দেখছো না সবাই, যে এখানের মধ্যে ব্যাপারটা এরকম কাজ করে। এমন যে মনে করো এখানে একটা হেভি কোন একটা অবজেক্ট আছে, হ্যাঁ এখানে হেভি কোন একটা অবজেক্ট আছে, এই হেভি কোন একটা অবজেক্টের তুমি কি করবা, হেভি কোন একটা অবজেক্ট এরকম নিচে এই লিভারের এই এন্ডটা দিয়ে রাখবা। এখন দিস ইজ দা পিভট। ওকে, দিস ইজ দা পিভট। এখন তুমি এই সাইড থেকে ফোর্স এক্সার্ট করবা তুমি। ওকে, এই সাইড থেকে তুমি ফোর্স এক্সার্ট করতেছো। এখন তুমি নরমালি তোমার মেজাজটা কেমন লাগে, ফাউল একটা অ্যাপ। ওকে, সো এখন তো দেখতে পাইতেছো নাকি এসাস? হ্যাঁ। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি, যে তুমি ফোর্সটা এক্সার্ট করতেছো এরকম যে লিভারের ব্যাপারটা হবে এমন যে তুমি এইখানের মধ্যে পিভটটা রাখলা। ওকে, এইখানে তোমার পিভটটা থাকবে, এই পিভটের কাছাকাছি এন্ডে, পিভটের কাছাকাছি এন্ডে ওই হেভি অবজেক্টটাকে রাখবা, যে ওই হেভি অবজেক্টটাকে তুমি নরমালি তোমার পুরা এনার্জিটা ইউজ করে যদি তুমি কি করো, তোমার ফুল এনার্জি ইউজ করে তুমি যদি অবজেক্টটাকে লিফট করার ট্রাই করো, সো তাহলে কি তোমার অনেক কষ্ট হবে, হ্যাঁ তোমার অনেক বেশি এনার্জি ইউজ আপ হয়ে যাবে। আর এমনও হইতে পারে যে তুমি নরমালি তোমার ফোর্স এক্সার্ট করে কখনো অবজেক্টটাকে কি করতে পারবা না, লিফট করতে পারবা না। কিন্তু তুমি এখানের মধ্যে ফিজিক্স ইউজ করে বুদ্ধি ইউজ করে কি করতে পারো, ইউ ক্যান লিফট দা অবজেক্ট। যে তারা কি করে একটা গাছের গুড়ি, হ্যাঁ একটা গাছের গুড়ি মনে করে এরকম তুলবে, তো গাছের গুড়ি তুলতে সময় তারা কি করে, গাছের গুড়ি তুলতে সময় তারা এরকম একটা কাজ করে যে এখানে তারা পিভটটা রাখলো। ওকে, তো এখন এখানে কি ডিসটেন্সটা কম। ওকে, এখানে আমাদের ডিসটেন্সটা কম, সো তাহলে এই কম ডিসটেন্সের জন্য তোমার কাজটা কি করবে, তুমি যে এই যে ফোর্সটা এক্সার্ট করলা, তুমি কি করতেছো, ইউ আর এক্সার্টিং দা ফোর্স এট আ গ্রেটার ডিসটেন্স ফ্রম দা পিভট। তুমি পিভটের থেকে কি করতেছো, বেশি ডিসটেন্স দূরে থেকে ফোর্স এক্সার্ট করতেছো না। তো তাহলে ওখান থেকে তুমি যদি ফোর্সটা এক্সার্ট করো তো তখন তুমি কি করতে পারবা, তখন তোমার অল্প একটু ফোর্সের জন্য টার্নিং ইফেক্টটা কি হবে, অনেক বড় হবে না সাইমা? যে তুমি এখানে অল্প একটু ফোর্স এক্সার্ট করলে পরে এখানের মধ্যে কি হবে, তোমার টার্নিং ইফেক্টের ভ্যালুটা অনেক বেশি আসবে। তো তাহলে এই এন্ডে, এই যে এখানে যে শর্টার এন্ড, এই শর্টার এন্ডে ডিসটেন্সটা কম, তো শর্টার এন্ডে ডিসটেন্সটা কম, সো ফর দ্য সেম মোমেন্ট, হ্যাঁ ওই সেম মোমেন্টটা অ্যাপ্লাই করার জন্য এখানে ফোর্সের ভ্যালুটা কি হবে, দ্য ভ্যালু অফ দ্য ফোর্স উইল বি মাচ লার্জার।
ওকে, যে তুমি ফোর্স এক্সার্ট করছো এতটুকু সাইজে, মনে করো ফোর্স এক্সার্ট করছো 200 নিউটন, এখানে তুমি কি করতে পারবা, এখানে তুমি 2000 নিউটনেরও বেশি এরকম ফোর্স এক্সার্ট করতে পারবে, এরকমও পসিবল। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক আমাদের লিভারের প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, দ্য ফার্দার ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য পিভট, তোমার অল্প একটু ফোর্স এক্সার্ট করাতেই আরেক এন্ডে কি করবে, শর্টার এন্ডে বেশি ফোর্স এক্সার্ট করতে পারবে। সো এইটা হলো আমাদের নরমাল একটা লিভারের প্রিন্সিপাল। এইটাও আমাদেরকে এই প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ করে করা যায়। বুঝতে পারছো? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা নেই, এগুলো তো বাচ্চাকালের কার্টুনে দেখে শিখে আসে সবকিছু জিনিস, তাই না? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি ব্যাপারটা বললাম এখানে? নাবিল? ক্লিয়ার। না স্যার, প্রবলেম নেই। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদের একটা টপিক এই মোমেন্টের মধ্যে এখনো বাকি আছে, ওই জিনিসটা আমাদের নেক্সট ক্লাসে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, একটা টপিক এখানের মধ্যে বাকি আছে, ওই টপিকটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটির এই টপিকটা যে এসএস এর টপিকটা, আমাদের এটা নেক্সট ক্লাসে কভার করা লাগবে। ওকে, বাট বিফোর দ্যাট তোমাদেরকে লাস্ট ক্লাসে আরেকটা হোমওয়ার্ক দেওয়ার কথা, ওই হোমওয়ার্কের কথা আমি ভুলে গেছি, যে এখানের মধ্যে তোমাদের আরেকটা এখানে হোমওয়ার্ক করতে হবে, দ্যাট ইজ এই ইকুয়েশন অফ মোশন। আমরা সবগুলা ডেরিভেশন দেখছি না, এই ইকুয়েশন অফ মোশন চ্যাপ্টারটার এই যে স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 25, স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 25 এর যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি আছে না, স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 25 এর চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমরা হোমওয়ার্ক জমা দিবা। ওকে, সো হোমওয়ার্কটা কি থাকবে, পেজ 25 স্টুডেন্ট বুক, এখানের মধ্যে হোমওয়ার্কটা কি, চেক পয়েন্ট কোশ্চেন্স, check point questions from page 25 of student book. ওকে, তো তাহলে স্টুডেন্ট বুকের পেজ নাম্বার 25 এর যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি আছে ওগুলা তোমরা সলভ করে আমাকে ছবি ভাই পাঠাবে। একটা ইয়া ছিল। হ্যাঁ বলো ভাই 2 সেকেন্ড সময় আছে? মানে হ্যাঁ, আছে, বাউন্সিং বলের অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের একটা ফিক্সড ইয়া ছিল যে -9.81। হ্যাঁ, ওইটা হ্যাঁ। আমরা কোত্থেকে পাইছি? মানে ওইটা কোথা জিনিসটা থেকে বুঝিনি। পাইছে, এখানের মধ্যে ব্যাপারটা চিন্তা করো তুমি, যে তোমার একটা অবজেক্ট, তুমি শুধু সিম্পলি একটা অবজেক্টকে ড্রপ করে দিলা, তার উপর কি কি ফোর্স কাজ করতেছে, আচ্ছা, শুধু গ্র্যাভিটেশনাল শুধু ফোর্স। ওয়েট, শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স। Weight, ভেরি গুড। এখন আমরা কি জানি, W equals to what, mg নাকি? ওয়েট ইকুয়ালস টু কি, মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ না? এসাস? হ্যাঁ সো তাহলে ওয়েট ইকুয়ালস টু হ্যাঁ হ্যাঁ, কথা আটকে গেছে। mass into gravitational field strength। সো তাহলে ভালো কথা, তো তাহলে W equals to mg, সরি। সো এখন এখানে W equals to mg, or আমরা জানি যে any unbalanced force, হ্যাঁ, যে weight is the unbalanced force, তাই তো? when falling freely the unbalanced force is equal to the weight, তাই তো? হুম হুম হুম। সো তাহলে we know any unbalanced force equals to what, ma নাকি? আচ্ছা হ্যাঁ। So any unbalanced force equals to ma. So তাহলে হ্যালো, কি কথা কি ল্যাগ করতেছে? হ্যাঁ হ্যাঁ, হালকা ল্যাগ করতেছে। আচ্ছা, এখানের মধ্যে এটা বলেই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে any unbalanced force equals to what, ma, তাই তো? Any unbalanced force equals to ma, and we know that that force equals to what, weight, which is mg, নাকি? এসাস? হ্যাঁ। সো তাহলে এখানের মধ্যে ম্যাস গুলা কি যায়, কাটাকাটি হয়ে যায়। সো তাহলে অ্যাসেলারেশনের ভ্যালু কার সমান, ও ও ও আচ্ছা আচ্ছা। অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটির হ্যাঁ। সমান না? সো তাহলে এর জন্য ওখানে আমাদের অ্যাসেলারেশনের ভ্যালুটা ফিক্স ছিল কত,
মাইনাস আর 9.81 যেহেতু মাইনাস কেন নেগেটিভে সেখানে -9 মাইনাস আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনকে নেগেটিভ ধরছি এর জন্য মাইনাস বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ ওকে সো তাহলে আই হোপ আজকের এই লেকচারে আমরা ও লেভেলস এর মেইন কয়টা জিনিস দেখছিলাম শুধু এখানের মধ্যে এক্সট্রা কয়টা জিনিস যে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটের ক্যালকুলেশনটা হালকা নতুন লাগতে পারে তোমাদের কাছে বাট আই হোপ এই ব্যাপারটা এত বেশি কোনো কনফিউশন ক্রিয়েট করে নাই ওকে সো এখন তোমাদের যে হোমওয়ার্কটা এই হোমওয়ার্কটা সবাই ভালো মতো সলভ করে আমাকে ছবি পাঠাবা ওকে হোমওয়ার্কটা হলো ওই যে কাইনেমেটিক্স যে ইকুয়েশনস অফ মোশন আছে না ওই ইকুয়েশনস অফ মোশন চ্যাপ্টারটার চেক পয়েন্ট কোশ্চেন গুলো সলভ করে আমাকে দেখাবা ওকে কারো কি কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে শুভাশিস ভাই আপাতত আর নাই ওকে তারপরে তাহলে বুঝে আবার নেবো নি, তারপরে ওই তো আবার বই পড়লে যদি কোনো কনফিউশন পাও দেন আমাকে বলবা সমস্যা নাই ওকে ভাই রেডি এদিকে রেডি আছে সমস্যা ঠিক আছে ইফাস বুঝছো ইফাস ইফাজ মনে হয় চ্যাটে লিখবে। আচ্ছা ঠিক আছে ওটা সমস্যা না যেখানে লিখো ওকে সো তাহলে আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই কারো থাকলে পরে এখন জিজ্ঞাসা করতে পারো অর এলস আমাদের ক্লাস এখন শেষ করে ফেলবো আর কি নাবিলের তো কোনো কনফিউশন নাই আছে No, sir. ওকে সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই ওকে আল্লাহ হাফেজ